চট্টগ্রাম নগরীতে মশার উপদ্রব নিয়ন্ত্রণে ৪১টি ওয়ার্ডে একযুগে বিশেষ ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সোমবার ৯ মার্চ বিকেলে নগরীর জমিতুল ফালা মসজিদ প্রাঙ্গণে মশার ওষুধ ছিটিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চসিক মেয়র ডাক্তার সাদাত হোসেন। উদ্বোধনকালে মেয়র জানান, আবহাওয়ার পরিবর্তনের ফলে মশার বিস্তার রোধে এই ক্রাশ প্রোগ্রাম নেওয়া হয়েছে। তিনি বলেন, নগরবাসী যাতে মশার উপদ্রবে কষ্ট না পায় সেই জন্য ৪১টি ওয়ার্ডে সমন্বিতভাবে এই কার্যক্রম পরিচালিত হবে। ক্রাশ প্রোগ্রাম শুরু হয়েছে, মশক নিধন অভিযান, এবং পুরো ৪১টা ওয়ার্ডে আমাদের এই অভিযান চলতে থাকে। এবং আমরা আমাদের যে পলায়ন কমিটির মাধ্যমে অ্যাডাল্টিসাইড নিধনের যে আমাদের কার্যক্রম সেটা চলবে। আর সকালে আমাদের লার্ভিসাইড সকাল 11টা থেকে যে কার্যক্রম সেটা প্রতিনিয়ত চলবে। নির্মাণাধীন ভবন ও স্থাপনায় জমে থাকা পানি নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে মেয়র বলেন, কোথাও অবহেলার কারণে পানি জমে মশার লার্ভা পাওয়া গেলে প্রয়োজনে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হবে। তিনি ভবন মালিক ও ঠিকাদারদের নিয়মিত পানি অপসারণের নির্দেশ দেন। সিটি কর্পোরেশন সূত্র জানায়, কর্মসূচির আওতায় নিয়মিত ফগিং কার্যক্রমের পাশাপাশি লার্ভিসাইড ছিটানো, নালা নর্দমা পরিষ্কার, আবর্জনা অপসারণ এবং জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করা হবে। তো আমরা সকালে লার্ভিসাইড হিসেবে আমরা আমেরিকা থেকে যে ওষুধটা আমরা কিনেছি বিটিআই, আমরা ওইটা লার্ভিসাইড হিসেবে মর্নিংয়ে ইউজ করছি। আর ইভিনিংয়ে আমরা অ্যাডাল্টিসাইডের জন্য ইউজ করছি আপনার ডেল্টামেথ্রিন। এখানে কথা আছে, অনেক জায়গায় এখনকার মশার লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, ওদের মানে রেজিস্ট্যান্স অনেক ক্ষেত্রে চলে আসতেছে। মেডিসিনে যদি রেজিস্ট্যান্স চলে আসে তখন ওই মেডিসিনটা তখন তার উপর কার্যকর হয় না। তো আমরা দেখব আমাদের এই ডেল্টামেথ্রিন হয়তো লাস্ট 2 বছর প্লাস এটা চালু আছে। যদি ডেল্টামেথ্রিনে যদি দেখি রেজিস্ট্যান্স চলে আসতেছে, তখন আমরা মেডিসিনটা শিফট করব, আমরা অন্য মেডিসিনে চলে যাব। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত রোগ প্রতিরোধে আমেরিকান প্রযুক্তির লার্ভিসাইড বিটিআই ব্যবহার করছে চসিক। সংশ্লিষ্টরা জানান, এই প্রযুক্তি মশার লার্ভা ধ্বংসে অত্যন্ত কার্যকর ও পরিবেশ বান্ধব। প্রতিটা ওয়ার্ডে আমরা এই প্রোগ্রাম কন্টিনিউয়াসলি চালু রাখছি। আমরা প্রতিটা ওয়ার্ডে যাচ্ছি, যেন আমরা শুধু ওয়ার্ডের নালা নর্দমার সীমাবদ্ধ রাখি নাই, আমরা কবরস্থান, বিশেষ করে রমজান মাসে কবরস্থান এবং মসজিদে এলাকায় আমরা এটাকে প্রাধান্য দিয়েছি। এখনো পর্যন্ত কোনো ডেঙ্গুর প্রভাব আমরা কারো কাছে শুনিনি। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।